কর্তৃপক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে আটক হলেন ৩ অভিনেত্রী, বাধার সম্মুখীন শিল্পীরা, উদ্বেগ প্রকাশ অভিনয়শিল্পী সংঘর্ষের। আটক হলেন ৩ অভিনেত্রী, বাধার সম্মুখীন শিল্পীরা, উদ্বেগ প্রকাশ অভিনয়শিল্পী সংঘর্ষের। সাম্প্রতিক সময়ের অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, পরিমণি ও অপু বিশ্বাস উদ্বোধনীতে গিয়ে নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছেন। এসব ঘটনার এবার উদ্বেগ প্রকাশ করেছে দেশের টিভি নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ। রোববার ২ ফেব্রুয়ারি সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের উদ্বিগ্ন ও শঙ্কিত করেছে এবং শিল্পীর স্বাধীনতা ও পেশার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিবৃতির মাধ্যমে তারা অভিযোগ তুলেছে, নারী অভিনয় শিল্পীদের বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানের অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে। গত ৩ মাসে রাজধানীর কামরাঙ্গীরচর, চট্টগ্রাম এবং টাঙ্গাইলে একই কায়দায় এই বাধার সম্মুখীন হয়েছেন অপু বিশ্বাস, মেহজাবিন চৌধুরী এবং পরিমণি। এই ঘটনাগুলোর প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। কর্তৃপক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে যেহেতু ভিডিও বাইট এখন সোশ্যাল মিডিয়ার জায়গা, সো ওনারা চেয়েছে যে আমার কোনো ভিডিও বাইট প্রচারণার জন্য, দ্যাটস হোয়াই আর অ্যাটেন্ড করা হয়। পাশাপাশি শুটিং ও শিল্পীদের বিদেশ যাত্রায় বাধা দেওয়ার অভিযোগে উদ্ঘাটন করেছে সংগঠনটি। অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ জানিয়েছে, যদি কোনো অভিনয় শিল্পী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন তবে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে রাষ্ট্রের প্রচলিত আইনে তার বিচার হবে। তবে অহেতুক হয়রানি বন্ধ করা না গেলে শিল্পীদের স্বাধীনভাবে কাজ করা কঠিন হয়ে পড়বে। এতে দেশীয় শিল্প সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে এবং অপসংস্কৃতির বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে। আপনি সত্যি দুবাই চলে যাচ্ছেন? না, মিথ্যে মিথ্যে যাচ্ছি। এক কথা কয়বার বলবো তোকে? 3 মাস, 6 মাস, 1 বছর, যখন ইচ্ছা তখন ফিরবো। অভিনয় শিল্পী সংঘের এই বিবৃতি গত শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ৩য় বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে প্রদান করা হয়। এতে স্বাক্ষর করেছেন সংগঠনের সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রনক হাসান। সংগঠনটির দাবি, এই সমস্যা দ্রুত সমাধান না হলে দেশের শিল্পীদের স্বাধীনভাবে কাজ করা এবং দেশের সাংস্কৃতিক পরিবেশ ধরে রাখা কঠিন হয়ে যাবে।